আপনারা দেখছেন एजीटी लाइव 24/7। आप देख रहे हैं एजीटी लाइव 24/7। You are watching AGT Live 24/7। মাননীয় রাজ্যের জনপ্রিয় ক্রীড়ামন্ত্রী প্রণবদার উত্তরে দিচ্ছেন না। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের উন্নয়নে তাদের ভূমিকা নিশ্চয়ই যথাযথ হবে। এবার অনুরোধ করব অভিষেক দে, পিতা শ্রী সুবল দে। অভিষেক দে এবারে স্বাগত ভাষণ দেওয়ার জন্য অনুরোধ করব ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি শ্রী প্রণব সরকার মহোদয়কে। যথাযথ হবে। এবার অনুরোধ করব অভিষেক দে, পিতা শ্রী সুবল দে। অভিষেক দে শ্যামল কুমার দে, তারপর থাকুন শ্যামল কুমার দে, রাজীব পাল, পিতা মৃত নৃপেন্দ্র চন্দ্র পাল। রাজীব পাল, পিতা মৃত নৃপেন্দ্র চন্দ্র পাল। বাবুল দে, তারপরে সুব্রত দত্ত রায়। লিটন মিয়া প্রস্তুত থাকবে। লিটন মিয়া, কৃষ্ণেন্দু খেলোয়াড় এবং অতি সম্প্রতি বি লাইসেন্স কোচিং কমপ্লিট করেছে। অতি সম্প্রতি আবু তাহের। আবু তাহের একটু ধরে ধন্যবাদ। এবারে আমি বাসুদেব চক্রবর্তী, শ্রী ধন্যবাদ শ্রীমতী রিঙ্কু দাস। রিঙ্কু দাস, পল্টু সাহা তারপর প্রস্তুত থাকবেন। আবু তাহের, আমাদের রাজ্য ফুটবল অ্যাসোসিয়েশনের নতুন সদস্য, আজীবন সদস্যদের আমরা বরণ করে নিচ্ছি। অনেক মন্ত্রী ক্রীড়া প্রতিভাশালী প্রকল্প ইত্যাদি এরকম অনেক প্রকল্প কিন্তু আমরা করেছি। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে খেলো ইন্ডিয়ার প্রকল্প আছে। এসব প্রচুর খেলার বিষয়ে সবসময় মাননীয় প্রধানমন্ত্রী যে খুব জোর দিয়েছেন, আমরাও ওনাকে অনুসরণ করে আমরাও চাই যে ত্রিপুরার ছেলে মেয়েরা ভালো। আর দূর থেকে এখানে আমি এখনই বলতে পারি যারা স্পোর্টসের সাথে যুক্ত ছিল তাদেরকে কিন্তু দূর থেকে দেখলেই বোঝা যায় হি ইজ এ স্পোর্টসম্যান, হি ওয়াজ এ স্পোর্টসম্যান। এবং এই যে বিষয়গুলো তার সব দিক দিয়ে কিন্তু দূর থেকে বোঝা যায়, তার চিন্তাধারা, তার মেন্টালিটি, এভরিথিং একটা সাধারণ মানুষ থেকে কিন্তু একটু অন্যরকম। আমি আশা করি আপনাদের এই যে কোয়ালিটি এগুলো আপনারা এই অ্যাসোসিয়েশনকে ভরে দেবেন এবং এই অ্যাসোসিয়েশন আগামী দিন তার উত্তরোত্তর শ্রীবৃদ্ধি ঘটুক সে আশা রেখে, এবং যারা নতুন সদস্যদের কাছে এখানে দেওয়া হচ্ছে তাদেরকে আমি ওনাদেরকে অভিনন্দন করে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার, জয় হিন্দ। একটা আমরা সবসময় বলি মাননীয় প্রধানমন্ত্রীজির একটা সবসময় বলি যে সবকা সাথ সবকা বিকাশ।
বিশ্বাস আর তার প্রয়াস, তাহলে আপনি কানেক্ট করতে পারবেন সমস্ত মেম্বার্সদের সাথে। না আমি খালি ওই মাঝে মাঝে আসলাম সেটা যেন না হয়। মাঝে মাঝে আজকাল তো টেকনোলজির যুগ, আপনারা যদি মনে করেন যে না আমি ভার্চুয়ালিও কথা বলতে পারি, তো এক জায়গায় ভার্চুয়ালিও মাঝে মাঝে আপনারা যদি একটা ক্যালেন্ডার করেন, তাদের থেকে ওপিনিয়ন নেন, তাহলে কিন্তু যোগাযোগটা চলে আসবে। এবং তাতে করে ফুটবলের আজকে এখানে ফুটবলটা খেলছে কে, এখানে যারা এখন খেলছে তারা কিন্তু এখানে কেউ নেই, কিন্তু তাদেরকে এই যে সুযোগ করে দেওয়া, তারা কিন্তু মাঠে আছে এখন। আলটিমেটলি এখানে যে আজকে আজীবন সদস্য বা সদস্যরা যারাই হয়েছে, তাদের মেইন গোল হবে যারা মাঠে আছে তাদেরকে প্রপার যে ট্রেনিং এবং তাদের থেকে যে মানে এক্সট্রাক্ট করা তাদের কোয়ালিটিটা, সেটা করার জন্য যা যা দরকার আপনারা করবেন। সরকার তো করছে, কিন্তু আপনাদের তরফ থেকেও সাজেশন যদি আসে, আমাদের ক্রীড়ামন্ত্রী অত্যন্ত অ্যাক্টিভ পারসন, আপনারা দেখেছেন সব বিষয়ে উনি মানে আমার সাথে কথা বলেন। যেটা বললেন এখানে যখন আমবাসার মধ্যে যখন সেই আবাসটা তৈরি হলো, আমাকে জিজ্ঞেস করলেন কার নামে দেবো। আমি বললাম মধুসূদন সাহা খুব ভালো জিমনাস্ট ছিল, ওনার নামে দিন। উনি সাথে সাথে তার নামে ওই এটাকে ডেডিকেট করলেন। শুধু তাই নয়, দেবমুক্তি জমতিয়া যারা শি ওয়াজ এ ভেরি গুড অ্যাথলিট, ন্যাশনাল লেভেলে তার প্রচুর তার কৃতিত্ব ছিল। তার নামে ট্র্যাকটা আমরা বাজারঘাটে যেটা করলাম, সেই ট্র্যাকটা ওনার নামে দিলাম। নন্দীবাবু যিনি গিয়ে ভালো হকি খেলতেন, ওনার নামে আমরা সেই হকি ফিল্ডটা ওনার নামে উৎসর্গ করলাম। আর যে ভট্টাচার্যবাবু, ওনার নামে আমরা তো একদম ছোট, তখন আমরা জানি যে ফুটবল খেলতে গিয়ে পেটের মধ্যে বল লেগে উনি ওইখানেই মারা গেছেন। তো কেননা নেক্সট জেনারেশন ওনারা কিন্তু এইগুলো জানেও না। তো এই শুধু নাম দিয়ে এই যে ট্রেডিশনটা, সেটা কিন্তু সারা জীবন মনে থাকে। তো আমাদের সরকার এখন তো অনেক নেতা নেত্রীদের নামে স্টেডিয়াম করে, এমন করে তেমন করে, কিন্তু আমরা কিন্তু যে জায়গায় যার স্থান দেওয়া দরকার সেটাকে দেওয়ার আমরা একটা নতুন ভাবে চিন্তা ভাবনা করছি। একটু আগে যেটা বললাম যে মেরে সামনের দিকে চলে যেতে হবে, না মেরেও যে টেকনিক ইউজ করে সামনের দিকে যাওয়া যায়, সেটাও এই যে পরিবর্তনের যে বিষয়, সেগুলো নিয়ে আমরা সবসময় আমরা চিন্তা ভাবনা করি এবং তাতে কিন্তু সাকসেসও আসে। কিন্তু এতে দুর্বলতা, কেউ যদি মনে করে এটা দুর্বলতার লক্ষণ, সে মূর্খের সঙ্গে কিন্তু বাস করে। কারণ অনেক আলটিমেটলি গোল কে করলো, দিস ইজ ইম্পর্টেন্ট। কে মানলো, কে পিটলে, দিস ইজ আনইম্পর্টেন্ট। গোল কে করলো, দিস ইজ। তো গোল যদি অ্যাচিভ করতে হয়, সেই গোল অ্যাচিভমেন্টের জন্য যদি আমি এই ব্যবস্থায় যদি আমি কাজ করি, যে কাউকে আননেসেসারি কাউকে আঘাত না করা, মানসিকভাবে আঘাত না করা, কাউকে কিছু একটা কটু শব্দ ব্যবহার করে তাকে আঘাত না করে, তাছাড়াও কিন্তু আমার যে মেইন দৃঢ়তা যদি থাকে যে আমার ওই জায়গায় আমার গোল পোস্টে আমার যেতে হবে, তাহলে আননেসেসারি মাঝখানে এইসব করার প্রয়োজন নেই। আমি এইসব করলাম, তারপর দেখা গেল সাসপেন্ড হয়ে গেল, তাহলে তো এইভাবেও একটা চিন্তা ভাবনা করা যেতে পারে। এখানে আমি যারা নতুন যারা এখানে সদস্য আজকে মানে যারা আজীবন সদস্য হয়েছেন, তাদেরকে আমি একটা রিকোয়েস্ট করবো, আপনাদের অ্যাট বেস্ট যা যা আছে আপনার ভিতরে সব কিছু আছে, এটারও এক্সারসাইজ প্রয়োজন। আমাদের অনেক সময় কি হয়, আমরা নিজেরা নিজেদের ব্রেনের কাজ না করতে করতে, ব্রেনেরও কিন্তু দেখা যায় কাজই হয় না, কিছু চিন্তাও করতে পারে। যখন এই ফুটবলে আপনারা এসছেন, একজন ব্যক্তির পক্ষে, দুজন ব্যক্তির পক্ষে অনেক কিছু ডিসিশন নেওয়া ভেরি টাফ হয়ে যায়। এতগুলো লোক আজকে আপনারা এসছেন এখানে আগে 1900 যে ফুটবল অ্যাসোসিয়েশন হয়েছিল 1985-এ সদস্য সংখ্যা ছিল 297 এবং 2021 সালে সেটা 156তে দাঁড়ায় এবং 2024-এ প্রায় 136 জনকে আজীবন সদস্য পদ দেওয়া হয়। আজকে এখানে আরো 80 জনকে দেওয়া হয়েছে। তো এতগুলো লোকের মস্তিষ্ক যদি একসাথে হয়, তাহলে কোন জায়গায় যাবে? আমি জানি এখানে একটা ফাইন্যান্সিয়াল একটা কনস্ট্রেন্ট আছে, আমি জানি এটা, কিন্তু যদি যেভাবে এখন চলছে, কারণ ক্রিকেট অ্যাসোসিয়েশনের মতো ফুটবল না, সেখানে এত স্পন্সরশিপ আসে। আমরাও মাঝে মাঝে কথাবার্তা হয় আপনাদের অ্যাসোসিয়েশনের সাথে, যে স্পন্সরশিপ কিভাবে আনা যায়, আরো বেশি কিভাবে মানুষকে যারা স্পন্সরশিপ দিতে পারে এইসব ব্যক্তিদের সাথে কথা বলা। সেখানেও কিন্তু একটা আর্ট, আমার মনে হয় আর্টের মাধ্যমে তাদেরকে নিশ্চয়ই, কেন অনেকে সেভাবে সদস্য আপনারা করেছেন, তাদের থেকেও প্রেশার না দিয়ে বা অন্যরাও যারা দেয়
মানে সেটা যেন ভিতর থেকে আসে, যে না আমি স্বতঃস্ফূর্ত হয়ে আমি ফুটবল অ্যাসোসিয়েশনে এই টাকাটা দিতে চাই। তো একটা মানে একটা নতুন কিছু একটা ইনোভেটিভ আইডিয়া যদি আপনারা করেন সেটা আমার মনে হয় ভালো হবে। এখানে টুর্নামেন্ট তো শুরু হয় অনেক সময়, তো বিভিন্ন টুর্নামেন্টে দেখা যায় যে যারা বিভিন্ন অর্গানাইজিং কমিটি থাকে, কেউ ফিনান্সিয়াল কমিটি থাকে, বিভিন্ন কমিটি থাকে, কেউ টেকনিক্যাল কমিটি থাকে, তো দেখা যায় একই ব্যক্তি সব কমিটি। মানে যদি আমি যাই ফুটবল অ্যাসোসিয়েশনে গিয়ে দেখি একই ব্যক্তি সব জায়গায় প্রাইজ কিনতে হবে, তো প্রাইজ কেনার জন্য যে কমিটি এতগুলো আপনাদের সদস্য হয়েছে, তাদেরকে আপনি ইনভলভ করুন যে না তোমার এটা করতে হবে। ও কিন্তু মানে হি উইল ফিল অর শি উইল ফিল গুড, যেটা আমাকে একটা কমিটির মধ্যে রেখেছেন, দায়িত্ব দিয়েছে, দায়িত্ব সহকারে যদি এই কাজটা করেন। অ্যাওয়ার্ডস এন্ড প্রাইজেস কমিটি, রিফ্রেশমেন্ট কমিটি, যখন যাবো কোথাও, আজকে এখানে রিফ্রেশমেন্ট, আমাদের যে রিফ্রেশমেন্ট দেওয়া হলো একই ব্যক্তি দেখলাম যিনি সেক্রেটারি বা ওই দিচ্ছে না, ওই রিফ্রেশমেন্ট কমিটির কাজ সেই জন্য করে। তাহলে এইভাবে যদি ডিস্ট্রিবিউশন, ডিসেন্ট্রালাইজেশন অফ পাওয়ার করা যায়, দেখবেন আপনাদের অ্যাসোসিয়েশনটা অনেক বেশি। ইভেন পাবলিসিটি কমিটি, এখানে প্রণব বাবু নিচে যদি এখন পাবলিসিটি করে, পাবলিসিটি কমিটি একজন রাখুন, ওনার কাজই হচ্ছে খালি আপনারা নজরদারি রাখুন যে ঠিকভাবে করছে কিনা। তো তাহলে সবাইকে আপনি ইনভলভ করতে পারবেন যারা মানে খেলাধুলার সাথে জড়িত। আমি খুব বেশি জোর দিই যে এখন খেলা, কিন্তু যদি আমি দেখি যে আগে আমরা যেমন খেলাধুলা করতাম, শীতের সময় কি খেলতে হবে, ব্যাডমিন্টন খেলতে হবে, তো হাওয়া বৃষ্টি থাকে না, হাওয়া কম থাকে, কিন্তু এখন তো এইরকম না, সব জায়গায় 24/7 যুগ হয়েছে, মানে 365 ডেজ খেলতে হয়। যত প্র্যাকটিসের জন্য এখন, তাছাড়া এখন নেট দুনিয়াতে এমন কোন টেকনিক জানা যায় না, সেটা কিন্তু আমি বলতে পারি অসম্ভব। খেলাধুলাই হোক, পড়াশোনাই হোক, কেউ যদি ভিতর থেকে আসে যে না আমি এই যে আমার আজকে ধরুন হার্ডেলস দিতে গেলে আমার বা পাটা কিরকম হবে, আমার ডান পাটা কখন মুভ করবে, আমি যে হরাইজন্টাল থাকতে হবে কিনা টু দ্য ফ্লোর, এই যে বিষয়গুলো আছে, বা আজকে বৃষ্টি হচ্ছে, আজকে খেলা হচ্ছে না, তো আমার যদি খেলা আজকে তো আমার প্র্যাকটিসটা নষ্ট হয়ে গেল। তো আজকে একটা 45 যদি আমি 90 মিনিটের খেলা করি, 90 মিনিট অর্থাৎ আমি এর থেকেও বেশি, কারণ আমার 90 মিনিটের আমার খেলার পারফরমেন্স দিতে হবে। তো এই জায়গার মধ্যে আমি স্কিপিং করতে পারি, আমি হ্যান্ড সুইং করতে পারি, মিররের সামনে প্র্যাকটিস করতে পারি। এই যে টোটাল টাইমার দিয়ে যদি এই প্র্যাকটিস গুলো যারা করা যায়, তাহলে ও কিন্তু মানে সারা দিন কিন্তু সারা বছরই কিন্তু সে ফিট থাকে। ফিটনেস ইজ দ্য মানে প্রাইম ফ্যাক্টর আমার মনে হয়। ফিটনেস না থাকলে কোনো লাভ হবে না। এবং আমি বেশি জ্ঞান দিতে চাই না, যারা এখানে কোচরা অনেকে আছেন আমার থেকে, তারাও অনেকে আমার পুরোনো সিনিয়র্স এবং আমার জুনিয়ররাও আছেন। তো মেইন হচ্ছে যে ভিতর থেকে আসার জন্য যারা জুনিয়র্স, বিশেষ করে ছেলে মেয়েরা, জনজাতিদের মধ্যে আমি এখন দেখি প্রায় বিভিন্ন জায়গায় এত ভালো খেলে ওরা, এবং ন্যাশনাল লেভেলেও আমি দেখেছি আমাদের ছেলে মেয়েরা এখন মানে বেশিরভাগ জনজাতি এলাকার থেকে কিন্তু এখন আসছে। ওদের মানে ডিএনএ এর মধ্যেই আমি দেখেছি একটা মানে অন্যরা যদি 1 ঘন্টা করে যে কাজটা করতে পারে, তারা কিন্তু অল্প সময়ের মধ্যে সেটা করায়ত্ত করতে পারে। তো তাদের প্রতি নজর দেওয়া, তাহলে আমাদের ত্রিপুরার যে দাম সেটা আমার মনে হয় আগের দিকে আমাদের সামনের দিকে আমাদের এগিয়ে যেতে অনেকটা সুবিধা হবে। আমাদের এখানে মুখ্যমন্ত্রীর নামে ऑलरेडी हमारे पूर्ववर्ती वक्ता बोले थे मुख्यमंत्री। ये न्यूज कंटेंट देखने के लिए शुक्रिया। अगर आपका कोई सुझाव है तो हमें कमेंट कीजिए, सब्सक्राइब कीजिए AGT Live 24/7। Thanks for watching AGT Live 24/7.